আপনাকে শুরুতেই একটা ভিডিও দেখাই ম্যাচের ৪৫তম মিনিট। ফ্লুমিনেন্সের ডি বক্সে একের পর এক অ্যাটাক করতে থাকে আল হিলাল। ডান প্রান্ত থেকে বাড়ানো ক্রস, হিলালের খেলোয়াড় বল ধরতে গেলে পেছন থেকে ট্যাকেল করতে গিয়ে ফাউল করে বসে। রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে পেনাল্টি কল করলেও রেফারিকে চেপে ধরে ব্রাজিলিয়ান এই ক্লাব। শেষ পর্যন্ত ভিএআর নিয়ে সেই পেনাল্টি ক্যান্সেল করতে বাধ্য হয় রেফারি। এক প্রকার জোর জবরদস্তি যাকে বলে, অথচ এটা ক্লিয়ার পেনাল্টি ছিল। দ্বিতীয় ভিডিওটি দেখুন। ৯০+ মিনিট পরবর্তী সময় ডি বক্সের ভেতরে আরও একটি পেনাল্টি পেতে পারত হিলাল। সেখানে একদম নিশ্চুপ রেফারি, অথচ ধারাভাষ্য কক্ষ থেকে বলা হচ্ছিল এটা ক্লিয়ারলি পায়ে কন্ট্যাক্ট হয়েছে। ভিএআরে সেটাই দেখা যাচ্ছিল, অথচ রেফারি যেন মূর্তিমানব। ব্রাজিলের এই ক্লাবের কাছে আল হিলাল এশিয়ার ক্লাব বলে এমন পক্ষপাতমূলক সিদ্ধান্ত, ব্রাজিলিয়ান ক্লাবের কাছে যেন অসহায় রেফারি। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় এশিয়ার সৌদি আরব ক্লাব আল হিলাল, আমেরিকার ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। এদিন ম্যাচের শুরুতেই পর্তুগিজ তারকা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া দিয়েগো জোতা ও তার ভাইয়ের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে দু দলের খেলোয়াড়রা। আল হিলালের পর্তুগিজ দুই তারকা জোয়াও ক্যান্সেলে ও রুবেন নেভাস অঝরে কেঁদেছেন নিজ দেশের সতীর্থের মৃত্যুতে। দু দলের খেলোয়াড়রাই অশ্রুসিক্ত হয়েছেন। প্রথমার্ধের ৪৫তম মিনিটে ফ্লুমিনেন্সকে এগিয়ে নিয়ে যান ব্রাজিলিয়ান খেলোয়াড় মার্টিনেল্লি। ওর গোলের উপর ভর করে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্লুমিনেন্স। তবে সেই গোলের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০তম মিনিটে এসে মার্কোস লিওনার্দো গোল করে দলকে সমতায় ফেরায়। তারপর চলতে থাকে তুমুল লড়াই। ৫৫তম মিনিটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো একেবারে 1-1-এ রুখে দিয়েছেন ফ্লুমিনেন্স খেলোয়াড়কে। দারুণভাবে সামলে নিয়েছেন এই গোলরক্ষক। এরপর ম্যাচের ৭০তম মিনিটে দ্বিতীয় গোলটি দেখা পায় ফ্লুমিনেন্স। হারকুলেসের গোলে লিড নিয়ে নেয় ফ্লুমিনেন্স। শেষ পর্যন্ত এই গোলের উপর ভিত্তি করে সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। তবে আল হিলাল শেষের দিকে চেপে ধরেছিল ফ্লুমিনেন্সকে, কিন্তু গোলের দেখা পাননি। ব্যাড লাক হিলালের জন্য, ভালো লড়াই করেও শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে। আপাতত ক্লাব বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হচ্ছে হিলালের। তবে রেফারির একপাক্ষিক আচরণ অনেকটা দায়ী হিলালের হারের পেছনে। নিশ্চিত দুইটা পেনাল্টির একটাও না দেয়াতে পিছিয়ে পড়েছে হিলাল। না হয় এই ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত। তবুও এশিয়ার এই ক্লাব যেভাবে লড়াই করেছে ল্যাটিনের দলের সাথে, সেটা অনেক। ম্যাচ হারলেও খেলার সব দিক থেকেই ভালো ছিল ফ্লুমিনেন্সের তুলনায়। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।